21শে জুলাই প্রতি বছর আসি, এবছর আসলাম, এসে দেখি এখন শিয়ালদা এই চত্বরে কোনো ঠান্ডা, কোনো মিছিল নেই, কোনো লোকের জনগণের ভিড় চাপ নেই, ফাঁকা দেখছি যে যার মতে ট্রেনে আসছে যাচ্ছে, কোনো ঠান্ডা দেখতেছি। আপনি কোথায় যাবেন? আমি যাব ওই 21শে জুলাই মমতা ব্যানার্জি যেখানে মঞ্চ করবে সেখানে যাব। কি মনে হচ্ছে, যেতে পারবেন? এখন সেইটাই ভাবছি, এখন মমতা ব্যানার্জির ওখানে কী করে যাব, লোকজন দেখি না, লোকজন থাকলে সেই লাইনে চলে যেতে পারতাম, কিন্তু এখন যেতে পারবো কি না বলতে পারি না। একটু রেস্ট নিয়ে আমি তারপরে কি করব, বাড়ি চলে যাবো গাড়ি ধরে, না ওখানে একটু দেখা করব কি বার্তাটা উনি আলোচনা করে। প্রতি বছর যেরকম বিভিন্ন রকম আলোচনা শোনা যায়, বিভিন্ন রকম ভাবনা আমরা ভাবি, এবছর কি ভাবনাটা এবং কি বার্তা দেয় সেটা শোনার জন্যে যাব। এরকম হলো কেন তৃণমূলের হাল? এরকম হওয়ার কারণটা এখন ব্যাপার হচ্ছে সবাই তো একরকম না। আমি যেমন একটা নীতি নিয়ে চাই যে মমতা দিদি যে নীতি নিয়ে কাজকর্ম করছে, এখানে তার সাথে যে চেলাপেলা কিছু আছে তারা এই সে মানে কি অপব্যয়, সময়ের অপব্যয়গুলো করে এরকম হতে পারে। আবার দেখা গেল যে বিজেপি দলটা, এই দলটা যেমন ধরেন এই যে জয় শ্রীরাম বলে, এই হিন্দুত্ব বলে, এই কেমন হিন্দুত্ব জানি না। এইগুলা রাজনৈতিক ক্ষেত্রে তো আমরা বন্দে মাতরম শুনেছি, বন্দে মাতরম, ভারত মাতা কি জিন্দাবাদ, এসব শুনেছি, কিন্তু এখন ওটা শোনা যায় না। এখন বেশিরভাগ শোনা যায় জয় শ্রীরাম। এবার জয় শ্রীরাম ওই হনুমান যখন বিপদে পড়ছিল, লঙ্কায় আগুন লাগছিল, তখন ওই মুখ পুড়ে গেছিলো, তখন বলছিল জয় শ্রীরাম, ঝাড়ি দিয়ে জয় শ্রীরাম বলছিল। তাই এখনই দেখছি সেই বিপদগ্রস্ত জয় শ্রীরামই এসে গেছে দেশে, এখন শুধু লণ্ডভণ্ড।